শাকিব খানের তুফানের সাফল্য দেখে জ্বলে যাচ্ছে ইলিয়াস কাঞ্চন। এখন ইলিয়াস কাঞ্চন কি করেছে, পরপর তার ফেসবুক ভেরিফাইড ফেসবুক আইডি থেকে তিনি শাকিব খানের তুফান সিনেমাটি নিয়ে বিভিন্ন বাজে যে নিউজগুলো ছিল, যে বিরূপ মন্তব্যের নিউজগুলো ছিল, তিনি একের পর এক শেয়ার করছেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম প্রায় 2 থেকে 3টা নিউজ শুধুমাত্র শাকিব খানের তুফান সিনেমাটির নিউজ তারা তিনি শেয়ার করেছে। এখন এই নিউজগুলো করা হচ্ছে কোথা থেকে? এই নিউজগুলো করা হচ্ছে নিরাপদ নিউজ অনলাইন পত্রিকা থেকে। এই নিরাপদ নিউজ অনলাইন পত্রিকাটিও আমার মনে হচ্ছে ইলিয়াস কাঞ্চনেরই, কারণ তিনি নিরাপদ সড়ক চাই কিংবা নিরাপদ নিউজ, এগুলো তো তারই হওয়ার কথা আমার যতটুকু মনে হচ্ছে। তবে তিনি যে এই শাকিব খানের এই যে বাজে মন্তব্য এবং বাজে নিউজগুলো শেয়ার করছে, তার কারণটা কি হতে পারে আসুন একটু আলোচনা করি। ইলিয়াস কাঞ্চনের মতো একজন অভিনেতার কাছ থেকে এরকমটা আশা করিনি। আমার মনে হচ্ছে শাকিব খানের প্রিয়তম সিনেমাটি এর আগে ইলিয়াস কাঞ্চনের বেদের মেয়ে জ্যোৎস্নার রেকর্ড ভেঙে দিয়েছিল। ঠিক তখনও কিন্তু ইলিয়াস কাঞ্চন সাহেব এরকম ভাবে জলাজলি শুরু করেছিল এবং শাকিব খানকে নিয়ে বা বাজে মন্তব্য কিংবা শাকিব খানকে হেয় প্রতিপন্ন করা বিভিন্ন রকম কথাবার্তায় তিনি মেতে উঠেছিলেন। ঠিক এই সময়টাতে এসে তুফান যে এক সপ্তাহে সেই বেদের মেয়ে জ্যোৎস্নার রেকর্ডটা ভেঙে দিয়েছে। আমি দেখলাম বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটির একেবারে লাইফ টাইম আর্নিং, লাইফ টাইম আয় করেছিল 22 কোটি না কত কোটি জানো, কিন্তু তুফান সিনেমাটি এক সপ্তাহে তার থেকে দ্বিগুণ টাকা, এক কথায় তার থেকে বেশি টাকা আয় করে ফেলেছে। আর ঠিক এই জন্যই কি ইলিয়াস কাঞ্চন সাহেব জ্বলে যাচ্ছে? এখন আপনারা বলবেন যে তোমার তো এটা কোনো যোগ্যতাই নেই ইলিয়াস কাঞ্চনকে নিয়ে কথা বলার। হ্যাঁ, আমার কোনো যোগ্যতা নাই, কিন্তু একজন ইলিয়াস কাঞ্চনের কাছ থেকে কি এরকম আশা করা যায়? তিনি বাংলা সিনেমার একজন প্রবীণ অভিনেতা, তিনি বাংলা সিনেমার একজন জনপ্রিয়, মানুষের কাছে দর্শক জনপ্রিয়তার শীর্ষ নায়ক হিসেবে একসময় ছিলেন। তিনি একজন শাকিব খানকে কিভাবে এভাবে হেয় প্রতিপন্ন করে, আর এদেরকে দেখে যারা নতুন শিল্পীরা রয়েছে তারা কি শিখবে? দেখেন কলকাতার দিকে তাকিয়ে দেখেন, অনেক অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রী তুফানের প্রশংসা করছে এবং তুফান সিনেমাটি দেখেছে এবং তুফানের জন্য শুভেচ্ছা শুভকামনা জানিয়েছে। কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত ইলিয়াস কাঞ্চন সাহেব বলেন, আলমগীর সাহেব বলেন, সোহেল রানা সাহেব বলেন, সোহেল রানা সাহেব তিনি বলেছিল যে আমি তুফান সিনেমাটি দেখবো, কিন্তু ইলিয়াস কাঞ্চন সাহেবের কাছ থেকে কিংবা আলমগীর সাহেবের মতো এরকম বড় বড় কয়েকটা অভিনেতা রয়েছে বাংলাদেশে, এদের কাছ থেকে কখনো তুফান সিনেমার শুভেচ্ছা কিংবা তুফানের জন্য শুভকামনা এরকম কোনো কিছু পেয়েছেন? পাননি। কিন্তু এরা আবার কি করছে, শাকিব খানের তুফান সিনেমার বদনাম করছে কিংবা সেই নিউজগুলো তারা ছড়াচ্ছে। এর কারণ হিসেবে আমি বলবো যে ইলিয়াস কাঞ্চন সাহেব শাকিব খানের সাফল্য দেখে জ্বলে যাচ্ছে। বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে এরকম একটা সিনেমা হয়েছে, সেটা দেখে তাদের খুশি হওয়ার কথা, অনুপ্রেরণা দেওয়ার কথা এবং সিনেমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এটার জন্য তাদেরকে বাহবা দেওয়ার কথা। কিন্তু তারা কি করছে, উল্টো কাজে ব্যস্ত। আজকে তুফান সিনেমাটি নিয়ে ইলিয়াস কাঞ্চন সাহেবের ফেসবুক ভেরিফাইড ফেসবুক থেকে যতগুলো পোস্ট আসছে সবগুলোই নেগেটিভ। তার কারণ হিসেবে তিনি সহ্য করতে পারছেন না শাকিব খানকে। এখানে দর্শকরা কিন্তু সেই পোস্টের কমেন্টগুলোতে গিয়ে একেবারে গালিগালাজ করে ইলিয়াস কাঞ্চন সাহেবের মতো একজন নায়ককে এরকম ভাবে দর্শকের গালিরও শিকার হচ্ছে ইলিয়াস কাঞ্চন সাহেব। তবে আমরা কখনো এটা আশা করিনি, যদিও তার আইডিটা হ্যাক হয়েছে কিনা সন্দেহ রয়েছে, কিংবা তিনি যদিও ইচ্ছাকৃতভাবে এরকম করে তাহলে তিনি আসলে খুবই ভুল কাজ করছেন। কারণ তার মতো একজন ভালো মানুষ, তার মতো একজন কালজয়ী অভিনেতার কাছ থেকে আমরা এরকমটা আশা করিনি। বাংলাদেশের চলচ্চিত্র আজকে এগিয়ে যেতে পারে না কি জন্য? এই যে এরকম কিছু মানুষ রয়েছে যারা বাংলাদেশের সিনেমার সাফল্য সহ্য করতে পারে না। তারা মনে করে যে আমরা নিজেরা একসময় হিরো ছিলাম, আমরা বড় মানুষ, আমরা এদেরকে আর পাত্তা দেবো না, শাকিব খানের মতো নায়ক তুড়ি মারলেই চলে আসবে। ইলিয়াস কাঞ্চন সাহেব মনে হয় এরকমটাই মনে করে। তবে যেটাই তিনি মনে করছে, তিনি ব্যক্তিগতভাবে এই কাজটা খুবই খারাপ করছে এবং তিনি একটা ছোট মন মানসিকতার মানুষের পরিচয় দিচ্ছে। তো ভাই, এই যে ইলিয়াস কাঞ্চন সাহেবের এরকম জ্বলে যাওয়া, শাকিব খানের তুফান সিনেমার সাফল্য দেখে এরকম বাজে ব্যবহার করা, কিংবা তুফানের সাফল্যে তিনি যে একটা নেগেটিভ মন্তব্য করছেন এবং সেই নিউজগুলো শেয়ার করছেন, এই বিষয়টি আমার কাছে খুবই খারাপ লেগেছে। এই বিষয় নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।